বামপন্থীদের চক্করে না পড়ে লড়াইটা চালাক। কালকে সারা রাত আমি প্রায় 3টে অবধি দেখেছি। 3টে অবধি আমি জেগেছিলাম, দেখছিলাম। আমাদের টিচারদের, বোনদের, ভাইদের কান্না সহ্য করতে পারছি না, আমরাও সহ্য করতে পারছি। ইনাদের একটা ডিসিশন নিতে হবে। মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস করলে চলবে না। এই লড়াইটা আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি মিজোরামে হতো এখন পর্যন্ত এসএসসি আগুন ধরে দিত, এসএসসিতে আগুন জ্বলত। ধৈর্য, এদের ধৈর্যকে আমি স্যালুট জানাই। কিন্তু মমতা ব্যানার্জিতে চাকরি করতে পারবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। ও মিথ্যা কথা বলে বলে টাইম এক্সটেন্ড করছে। এই ব্রাত্য বসুটা চোর। পার্থ চ্যাটার্জি একাদোষ দিয়ে লাভ আছে। কালীঘাটে কাকুটা কি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীটা কি? এটা চোর মুখ্যমন্ত্রী। আরে চোর না বলছে তাহলে মিথ্যা কথা বলছে কেন? কেন কালকে তালিকাটা বের করেনি? চোর বলবো না? আমি তো আমার দলের কালকে তবাগ্নকে দেখেছি, সজলকে দেখেছি। আরও আমি বলছি, যেরকম ঝান্ডা বাদ দিয়ে এদের এই লড়াইটা, আমি বারবার এদেরকে একটা জিনিস বলবো, ওই বামপন্থীদের চক্করে না পড়ে লড়াইটা চালাক। সমস্ত লোকেদের সমর্থন আছে। ওই সোকাল্ড কিছু বামপন্থীরা ঢুকে গো ব্যাক স্লোগান দিয়ে এটাতে করলে, যেরকম আরজিকর আন্দোলনটাকে মানে বিফল হয়ে গেল, সেরকম যাতে বিফল না করতে পারে। মমতা ব্যানার্জি অনেক চালাক মহিলা, এরকম ঢুকিয়ে কিছু লোককে গো ব্যাক করাবে। কিছু পুলিশের লোককে সাদা ড্রেসে ওই টিচার সাজিয়ে ঢোকাবে, সেখানে এই কথা ওই কথা বলাবে। এটা নিয়ে ভাইরা সতর্ক থাকুক, বোনরা সতর্ক থাকুক। সবার আশীর্বাদ, সবার সহযোগিতা ওদের সঙ্গে আছে। সব রকম সহযোগিতা করার জন্যে ওখানে সজলকে দায়িত্ব দেওয়া হয়েছে। সজল আছে, তমগ্ন আছে, ওরা করছে। আরও যারা এদের সাহায্য আমি তো নিজে মনে করি কি আমারও যাওয়া উচিত এই লড়াইয়ের মধ্যে। আমি নিশ্চয়ই ওদের পাশে থাকবো, নিশ্চয়ই যাওয়া উচিত আমার মতো। যেদিন সুযোগ, আমার যখনই সুযোগ হবে আমি নিশ্চয়ই যাবো ওদের। আচ্ছা, আপনি কি করে ভাবেন মমতা ব্যানার্জি এইসব নিয়ে চিন্তা ভাবনা করে? মমতা ব্যানার্জি ভয় দেখিয়ে বাংলায় ক্ষমতায় আছে। মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী, বিধানসভা কোট অন কোট বলতে পারে কি একটা কমিউনিটিকে লেলিয়ে দিলে এরা আটকাতে পারবে, তো সেই জায়গা মমতা ব্যানার্জি থেকে আপনি কি আশা করছেন?